This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর পাঁচ কথা শুরুর করার পালা দুর্নীতি পর্ব দিয়ে। রেশন দুর্নীতি, গরিব মানুষের সাদামাটা খাবার আর সেখানেই থাবা। বেশ কিছুদিন শান্ত থাকার পর পরিস্থিতি আবার সরগরম হয়ে উঠেছে। আরও দুজন গ্রেফতার, তদন্তে আবার একের পর এক চাঞ্চল্যকর তথ্য। কি তথ্য পাওয়া যাচ্ছে তদন্তে সেসব বলবো আপনাদের। তবে শুরুতেই একবার রিক্যাপ করে নেওয়া যাক অতীতে উঁকি দিয়ে বর্তমানের খবর। চোখ রাখবো স্টুডিওর বড় পর্দায়, অর্থাৎ বিগ ওয়ালে। এই মুহূর্তে আপনাদেরকে দেখাবো, একটু মনে করাই, 2018 সাল কলকাতার বালিগঞ্জ এবং ভবানীপুর থানায় ধান কেনাবেচা নিয়ে দুর্নীতির অভিযোগ। 2020, 2021, 2022 পরপর 3 বছর নদিয়ায় আটা নিয়ে দুর্নীতির অভিযোগ দায়ের করা হয়। দুটি ক্ষেত্রেই তদন্ত করে চার্জশিট জমা পুলিশের। অভিযোগ আসল মাথাদের নাম বাদ রেখেই এই চার্জশিট। এবং 2023 সবকটি মামলাকে এক জায়গায় করে রেশন দুর্নীতি তদন্ত শুরু করে ইডি। এরপর অক্টোবর 2023 প্রায় 53 ঘন্টা তল্লাশির পর গ্রেফতার প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, ঘনিষ্ঠ ব্যবসায়ী বাকিবুর রহমান। এবং অক্টোবর 2023-এ বাকিবুরের গ্রেফতারি ঠিক 3 দিনের মধ্যে গ্রেফতার রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। জানুয়ারি 2024 সন্দেশখালী রেশন দুর্নীতি তদন্তে গিয়ে আক্রান্ত হয় ইডি এবং জানুয়ারির 2024-এ একই দিনে গ্রেফতার বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্য। ফেব্রুয়ারি 2024 52 দিন নিখোঁজ থাকার পর গ্রেফতার শাহজাহান শেখ এবং মাঝে সন্দেশখালীর ঘটনা মোড় নেয় অন্যদিকে, হয়ে ওঠে ভোটের ইস্যু। আর এরপর জুলাই 2024 আবার তদন্তে গতি, একসঙ্গে 4টি জায়গায় তল্লাশি চালায় ইডি। আর অগস্ট 2024 গ্রেফতার বাকিবুর রহমানের আত্মীয় আনিসুর, যাকে বিদেশ নামে চেনা যায়, এবং আলিফ নূর, যে মুকুল নামে পরিচিত। লম্বা ঘটনাচক্র, কোথাকার জল কোথায় গড়িয়েছে এখনও সেটাই ঠাউর করা যাচ্ছে না। কোটি কোটি টাকার দুর্নীতি, যার বড় অংশ নাকি বিদেশেও গিয়েছে। নতুন 2 গ্রেফতারির পর আর কি তথ্য উঠে আসছে তদন্তকারীদের হাতে? যাদের গ্রেফতার করা হলো তারাই বা কারা, দেখুন। রেশন দুর্নীতি মামলায় দিন কয়েক আগেই ম্যারাথন রেড চালায় ইডি। তার মধ্যেই ছিল দেগঙ্গার 2 ভাইয়ের বাড়ি ও একাধিক চালকল। বৃহস্পতিবার আনিসুর ওরফে বিদেশ এবং আলিফ ওরফে মুকুলকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকে ইডি। ম্যারাথন জেরার পর গ্রেফতার 2 ভাই। দুজনই রাজ্যের শাসক দলের সক্রিয় সদস্য এবং প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ বলেই খবর। এসএসকেএমে বসে জ্যোতিপ্রিয় মল্লিক যে চিঠি লিখেছিলেন জানা যায় তাতে নাকি ছিল এই দুজনের নামও। কি অভিযোগ তাদের বিরুদ্ধে? ইডি সূত্রে খবর, 2 ভাইয়ের মাধ্যমে জ্যোতিপ্রিয় মল্লিকের নিয়ন্ত্রণে থাকা 3 সংস্থায় যায় 45 কোটি টাকা। ভুয়ো চাষি দেখিয়ে বাকিবুরের মতোই সরকারি টাকা লোপাট করতেন নাকি এই দুজন। পরিবারের সদস্য সহ 100 জনকে নাকি ভুয়ো চাষি বানিয়ে টাকা লোপাট করা হয়েছে। জ্যোতিপ্রিয় মল্লিকের সাহায্যেই নাকি ধানের সহায়ক মূল্য 45 কোটি টাকা হাতানো হয়। বাকিবুর রহমান, অন্যদিকে জ্যোতিপ্রিয় মল্লিক, এই দুজনের সঙ্গে সম্পর্ক অতি মধুর হওয়ার কারণে তৃণমূল কংগ্রেসে যোগদান করেই আনিসুর রহমান বিদেশ হয়ে যান দেগঙ্গা ব্লকের যুব সভাপতি। 2018 সালে প্রথমবার পঞ্চায়েতে জিতেই পূর্ত কর্মাধ্যক্ষ। এইভাবে তার প্রতিপত্তি ও রাজনৈতিক ক্যারিয়ার বাড়তে শুরু করে। আনিসুর ও আলিফ মোট 4টি মিল চালায়, যার মধ্যে একটি আটা মিল। আর এই মিল নিয়ে উঠছে সন্দেহজনক খবর। মিলে নাকি নকল চাল তৈরি করা হয়। চাল তৈরি করা হয় আটা থেকে এবং সেই জন্য নাকি বিদেশ থেকে আনা হয়েছে বিশেষ মেশিন। বাবার তৈরি চালকল ও মিলের ব্যবসায়ী বর্তমানে চালায় 2 ভাই। পাশাপাশি চলে সক্রিয় রাজনীতি। আনিসুর রহমান তৃণমূলের ব্লক সভাপতি, তার কথাতেই নাকি চলে দেগঙ্গা ব্লক। এত অল্প সময়ের মধ্যে তাদের এই এত প্রতিপত্তি বাড়ল কিভাবে? এর পেছনে যে উত্তর উঠে আসছে তা তৎকালীন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের সান্নিধ্যে থাকা। আর তার ফলেই রেশন দুর্নীতির টাকাতে শুধু রাইস মিল নয়, রাজ্যের বিভিন্ন প্রান্তে তারা তৈরি করেছেন কোথাও নামি দামি হোটেল, কোথাও রেস্টুরেন্ট। এই সমস্ত ব্যবসা তারা তৈরি করতে পেরেছেন খাদ্য দুর্নীতির টাকা রয়েছে বলে, এমনটাই মনে করা হচ্ছে। TV9 বাংলার জন্য সুকান্ত মণ্ডলের সঙ্গে দীপঙ্কর দাসের রিপোর্ট, উত্তর 24 পরগনা।
আজ আদালতে তোলা হয়েছিল দুই ভাই আনিসুর এবং আলিফকে। আদালতে ইডির আইনজীবী দাবি করেছেন যে আনিসুর আলিফকে সুদ বাবদ প্রতি মাসে 10 লাখ টাকা জমা দিতে বলেন কে জ্যোতিপ্রিয় মল্লিক। এসএসকেএমে শুয়েই নাকি এই নির্দেশ দেন জ্যোতিপ্রিয়। আর কি কি তথ্য আদালতে উঠে এলো, কথা বলবো সুজয় পাল আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সুজয়, দেখো, বিদেশ এবং মুকুল এক কথায় বলা চলে যে জ্যোতিপ্রিয় মল্লিকের মানি মেশিন। টাকা একের পর এক টাকা, কোটি কোটি টাকা এই দুজন মারফত জ্যোতিপ্রিয় মল্লিকের কাছে গিয়েছে, সেই তথ্যই আজকে আদালতের সামনে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট নিয়ে এসছে। প্রথম তথ্য যেটা ইডি বলছে যে 45 কোটি টাকা জ্যোতিপ্রিয় মল্লিকের নিয়ন্ত্রণে থাকা 3টি সংস্থায় গিয়েছে এই বিদেশ এবং মুকুলের মাধ্যমে। কিভাবে গিয়েছে তদন্তকারীরা বলছেন যে এই আনিসুর এবং মুকুল তারা তাদের আত্মীয় পরিজন বন্ধু বান্ধব তাদেরকে ভুয়ো চাষি বানিয়ে তাদের কাছে ধান কেনার যে সরকারি টাকা সেই টাকা পাঠিয়েছিলেন এবং জ্যোতিপ্রিয় মল্লিক সঙ্গে থাকাতেই এই বেআইনি কাজটা তারা করতে পেরেছিলেন। এবং করার পর সেই টাকা অর্থাৎ জ্যোতিপ্রিয় মল্লিক এই দুর্নীতিতে সাহায্য করার জন্য তার যে ভাগের টাকাটা সেই 45 কোটি টাকা বিভিন্ন সময়ে তার নিয়ন্ত্রণাধীন 3টে সংস্থায় পাঠিয়ে দেওয়া হয়েছিল। দ্বিতীয় জায়গার ইডি যেটা বলছে যে জ্যোতিপ্রিয় মল্লিক যখন গ্রেফতার হয়ে এসএসকেএম হাসপাতালে ছিলেন তখন একটি চিঠি সিআরপিএফ আধিকারিকরা উদ্ধার করেছিলেন। সেই চিঠিতেও এই মুকুল এবং বিদেশের নাম ছিল, বলা ছিল যে মাসে অন্তত 10 লাখ টাকা বা মাসে 10 লাখ টাকা করে সুদ বাবদ, কোট আনকোট সুদ বাবদ টাকা যেন তা পৌঁছে দেওয়া হয় নির্দিষ্ট একটি জায়গা। অর্থাৎ এক্ষেত্রেও এই বিদেশ মুকুলের কাছে থাকা তার যে ভাগের টাকা, দুর্নীতির ভাগের টাকা বা প্রসিডস অফ ক্রাইম, সেটারও 10 লক্ষ টাকা করে প্রত্যেক মাসে দিতে বলা ছিল। তদন্তকারীরা সেটা আরও শুধু চিঠি নয়, জ্যোতিপ্রিয় মল্লিকের চার্টার্ড অ্যাকাউন্টেন্ট তার বাড়িতে গিয়ে একটি ডিজিটাল একটি ফোল্ডার, এই ফোল্ডার থেকেও কিন্তু একই তথ্য উদ্ধার করেছিলেন। সেই কারণেই বলা হচ্ছে যে এই বিদেশ এবং মুকুল হচ্ছে জ্যোতিপ্রিয় মল্লিকের মানি মেশিন। যখন তিনি টাকার প্রয়োজন পেয়ে গিয়েছেন, নজর থাকবে এই মানি মেশিনের দিকে।